নৃত্যের সঙ্গে ভাব আর রসের একটা অঙ্গাঙ্গির সম্পর্ক রয়েছে, তাই আমাদের প্রথমেই জানতে হয় রস কাকে বলে। ভাবের স্থায়ী অবস্থাকে অর্থাৎ ভাবের অভিব্যক্তিকে রস বলা হয়। রস 9 প্রকার। কী কী? শৃঙ্গার রস, করুণ রস, হাস্যরস, বীর রস, ভয়ানক রস, অদ্ভুত রস, বীভৎস রস, রৌদ্র রস এবং শান্ত রস। প্রথমে আমরা এই রসের প্রথম রসকে অভিনয়ের মাধ্যমে আমরা দেখাচ্ছি। শৃঙ্গার রস, যেখানে প্রেম ভাব বোঝানো হয়। এটা শৃঙ্গার রস। হাস্যরস, এটা হাস্যরস। করুণ রস, এটা হলো আমাদের করুণ রস। আসছি বীর রস। বীর রস আমরা তেজস্বী পরাক্রমী ভাব দেখানোর জন্য বীর রস। এবার আসছি আমরা ভয়ানক রস। কিছু শুনে বা দেখে ভয় উদ্রেক হয় যেখানে। তো কিভাবে হয়? শুনছি, এটা হচ্ছে ভয়ানক রস। অদ্ভুত রস, কিছু দেখে বা শুনে অদ্ভুত মানে একটা আশ্চর্য হই যেখানে। তো সেটা কীরকম হয়? এটা হচ্ছে অদ্ভুত রস। আসছে বীভৎস রস। কিছু দেখে যেখানে ঘেন্না তৈরি হচ্ছে। তো সেটা কি হচ্ছে? দেখে বা শুনে শুনলাম, এটা হচ্ছে বীভৎস রস। আসছি রৌদ্র রস। রৌদ্র রস হচ্ছে ক্রোধ তৈরি হচ্ছে যেখানে। এটা হচ্ছে রৌদ্র রস। আসছি আমরা শান্ত রস। একদম মানে আমার চারপাশটা অশান্তিতে ভরে গেলেও আমার মধ্যে যখন শান্তি বিরাজ করে তখন সেটা কীভাবে হয়? এই হচ্ছে শান্ত রস। তাহলে আমাদের 9টা রস সম্পর্কে আমরা বিশদে জানলাম আর আমরা অভিনয় করে দেখিয়ে দিলাম।